গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 28 ডিসেম্বর রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনীর খসড়া আজ প্রকাশ করা হয়েছে। এই খসড়া ভোটার তালিকার ভিত্তিতে জনসাধারণ আগামী 22 জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি দাখিল করতে পারবেন। দাবি আপত্তি নিষ্পত্তির জন্য 3, 4, 10 ও 11 জানুয়ারি বিশেষ শিবির অনুষ্ঠিত হবে। আগামী 2 ফেব্রুয়ারির মধ্যে এই দাবি আপত্তি নিষ্পত্তি করে 10 ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 2026 সালের বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে ভোটার তালিকার বিশেষ সংশোধনী এসআর অর্থাৎ হাউস টু হাউস যাচাই শেষে রবিবার রাজ্যের 126টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। ইসিআইয়ের পক্ষে অসমের জয়েন্ট চিফ ইলেকটোরাল অফিসার এক প্রেস বার্তায় প্রকাশিত খসড়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, আগের তুলনায় রাজ্যে 1.63% ভোটার বৃদ্ধি পেয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর দাবি আপত্তি শুনানি শেষে আগামী 10 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধনী ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলি চরম উৎকণ্ঠার মধ্যে ছিল। প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুসারে রাজ্যের মোট ভোটার 2,52,02,775 জন। এর মধ্যে পুরুষ 1,25,72,583, মহিলা 1,26,28,662 ও অন্যান্য 379 জন ভোটার রয়েছেন। মৃত ও স্থানান্তরিত মিলে প্রায় 10,56,672 জন ভোটারকে তালিকা থেকে বাদ পড়ার জন্য চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর। এছাড়া রাজ্যে 105টি নতুন বুথ কেন্দ্র মিলে 31,486টি ভোট গ্রহণ কেন্দ্রে তথ্য প্রকাশ পেয়েছে। রাজ্যের বিধানসভা নির্বাচনের এখনও অনেক বাকি। বিরোধী ঐক্য এখনও চূড়ান্ত হয়নি। এর আগেই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নাওবৈচাতে প্রথম প্রার্থীর নাম ঘোষণা করলেন অখিল গগৈ। শুধু রাইজল দলের প্রার্থীর নাম ঘোষণাই নয়, কংগ্রেস দলের চেঁচাচুলা সমালোচনাও করলেন তিনি। নাওবৈচাতে হরিকান্ত দাসকে রাইজল দলের টিকিট দেবে বলে শনিবার স্পষ্ট করলেন অখিল গগৈ। অখিল এদিন কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, কংগ্রেস দলের বিধায়ক কোথায় থাকেন, তার হদিস পাওয়া যায় না কেন? এদিকে এই বিষয়টি বিরোধী ঐক্যে বিরাট প্রভাব ফেলতে পারে বলে সচেতন মহলের ধারণা। মিত্রতা চূড়ান্ত হওয়ার আগেই রাইজল দলের সভাপতি অখিল গগৈর এই ঘোষণা মিত্রতায় আগুন ধরাতে পারে বলে আশঙ্কা করেছেন অনেকে। সড়ক দুর্ঘটনায় আহত গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আশিস নাথের মৃত্যু ঘটল। শুক্রবার শেষ রাতে চিকিৎসারত অবস্থায় পরপারে পাড়ি দেন তিনি। বয়স হয়েছিল 55 বছর। আশিস নাথের মৃত্যুতে গুরুচরণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। তিনি রেখে গেছেন স্ত্রী সুমানাথ ও কন্যা অনুমিতা নাথকে। অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে 15 বছরের কারাদণ্ড দিয়েছেন সে দেশটির আদালত। শুক্রবার ঐতিহাসিক রায় দেওয়া হয়। 72 বছর বয়সী নাজিকের বিরুদ্ধে আনা অর্থ পাচারের 21টি অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের 4টি অভিযোগের সবগুলিতে দোষী সাব্যস্ত করেন আদালত। আদালত জানায়, প্রাক্তন প্রধানমন্ত্রী সরকারের এক এমডিবি তহবিল থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে 2.2 বিলিয়ন রিঙ্গিত সরিয়ে নেন। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার লাডিমব্রাই রিম্বাই রোড বাজারে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সন্ধ্যা 8টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এই অগ্নিকাণ্ডে কম করেও 30টি দোকান ভস্মীভূত হয়েছে বলে খবর। ভস্মীভূত হওয়া বেশিরভাগ দোকানের মালিক কাটিগড়া সহ বরাক উপত্যকার বলে জানা গেছে। প্রাপ্ত খবর মতে এদিন সন্ধ্যায় আচমকাই রিম্বাই রোড বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দেখতে দেখতে একের পর এক দোকান আগুনের লেলিহান শিকার কবলে চলে যায়। মুহূর্তের মধ্যে পুরো বাজার এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায়। আগুন নেভাতে একাংশ লোক তৎপর হলেও কাজ হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক বাহিনীর ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। একে একে 4টি দমকলের ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করলেও প্রতিবেদন তৈরি করা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। সূত্র জানায়, প্রাথমিক অনুমান মতে এই অগ্নিকাণ্ডে কম করেও 30টি দোকান ভস্মীভূত হয়েছে। গালামালের দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান সহ বিভিন্ন সামগ্রীর দোকান ভস্মীভূত হয়েছে। এবার হুজাই জেলায় 2 ঘোষিত বিদেশিকে বিতরণের নির্দেশ জারি হলো। শুক্রবার হুজাই জেলা প্রশাসন এই নির্দেশ জারি করেছে। হুজাই জেলা প্রশাসক বিদ্যুৎ বিকাশ ভগবতী এই নির্দেশ দিয়েছেন যে 2 জনকে বিতরণের নির্দেশ জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন লঙ্কা থানার অন্তর্গত জুতাং বস্তির প্রয়াত হাফিজ আলীর পুত্র আব্দুল করিম বয়স 52 এবং মুড়াজাড়ের আব্দুল কাদির বয়স 66। বিদেশি ট্রাইব্যুনাল এই 2 জনকে বিদেশি বলে ঘোষিত করেছে। এদের শুধু হুজাই জেলা নয়, ভারতের ভূখণ্ড থেকে বিতরণের নির্দেশ দিয়েছেন হুজাই জেলা প্রশাসক। জেলা প্রশাসকের এই নির্দেশের ফলে এবার ট্রাইব্যুনালের রায় কার্যকর করতে সংশ্লিষ্ট প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী 2 বিদেশিকে পুশব্যাকের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সীমান্ত সড়ক দিয়ে এদের পুশব্যাক করতে হবে। ইংরেজি নববর্ষ উপলক্ষে আগামী 30 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত 3 রাতব্যাপী 6-এ-সাইড নকআউট প্রাইমারি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে জয়নগর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নিউ জয়নগরের এসি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে 30 ডিসেম্বর বিকেল 4টায় শুরু হবে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ট্রফির সঙ্গে নগদ 50,000 টাকা এবং রানার্স দল পাবে ট্রফিসহ নগদ 25,000 টাকা। দল বা ক্লাবকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান সভাপতি শাহাজুদ্দিন মজুমদার ও সম্পাদক দিলওয়ার হোসেন মজুমদার। ইংরেজি নববর্ষ উপলক্ষে আগামী 30 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত 3 রাতব্যাপী 6-এ-সাইড নকআউট প্রাইমারি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে জয়নগর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নিউ জয়নগরের এসি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে 30 ডিসেম্বর বিকেল 4টায় শুরু হবে টুর্নামেন্ট।